মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম দিরাং। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এই হচ্ছে সিনারি। উপরে মেঘ হয়ে রয়েছে, সুন্দর একটা ভিউ, মেঘাচ্ছন্ন পাহাড়। এখন বাজে মোটামুটি 6:45 মতন। আমরা রেডি হয়ে 7:30টার মধ্যে বেরিয়ে পড়বো। এই রাস্তাটা ধরে নেমে এলাম, কি ডেঞ্জারাস রাস্তা। এখনো জাস্ট পিছনের দিকে যাব 1 কিলোমিটার, ফুয়েল আপ করাবো, করে আমরা সেলাপাসের দিকে রওনা দেবো। তো আজকে কিন্তু পুরোপুরি আমাদের কনসেন্ট্রেশন থাকবে সেলাপাসের দিকে। তো আজকে আমরা সেলা টানেল হয়ে যাব না, সেলা পাস হয়ে যাব। হালকা হালকা বৃষ্টি পড়ছে, লাইক ড্রিজলিং। তো চেষ্টা করছি তাড়াতাড়ি আমরা ধীরে সুস্থে শান্ত মতন ভালোভাবে সেলা পাসটা ক্রস করার। তাড়াহুড়ো করবো না, ধীরে সুস্থেই যাব। হাতে টাইম আছে, এখন বাজে 8টার সময় আমরা আমাদের হোমস্টে থেকে বেরোলাম। তো চলো বন্ধুরা, রাস্তায় তোমাদেরকে দেখাবো সেলা পাসের রাস্তা কীরকম। তো হোটেলে বললো এরকমই রাস্তা, পুরো ভালো রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই। তো ওয়েদারটা ঠিকঠাক থাকলেই হলো। তো চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। জয় শিব শম্ভু, জয় মা দুর্গা, বজরং বলি। দেখো হোটেল থেকে বেরোতে গিয়ে দরজার আটকে গিয়ে স্যাডেল ব্যাগের একটা স্ট্র্যাপ ছিঁড়ে গেছে। তো স্যাডেল ব্যাগটা লুজ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, বাউন্ডি কার্ড দিয়ে বেঁধে নিয়েছি। বাকি তাহলে নিয়ে দেখছি ওটা সেলাই করা যায় কিনা। অরুণাচল প্রদেশে পেট্রোলের দাম 92। তো মোটামুটি 6-7 লিটার মতন তেল ধরবে, 5 লিটার। ঠিক আছে, ডান। ব্রেকফাস্টে আমাদের ম্যাগি এসে গেছে, আর ম্যাগি খেতে খেতে এই ভিউ। সকাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। কিন্তু মেঘগুলো কি ভালো লাগে, মেঘগুলো বেশ ভালোই লাগছে, কিন্তু কি আর করা যাবে,
তো আমাদের বললো সেলা পাশেও এরকম বৃষ্টি হবে। তো চলো ব্রেকফাস্টটা করে আমরা এখান থেকে বেরোবো। আর সঙ্গে লাল চাও করে দিয়েছি। কি শৈলী কিরম লাগছে? ভয় তো লাগবে, আমরা একা পুরো রাইডটা করছি, সম্পূর্ণ রাইডটা আমরা একাই করছি, তো সেক্ষেত্রে একটু ভয় আছে, থ্রিল লাগছে, আবার মনে সাহসও জুগিয়ে যেতে হবে। তো চলো আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। বাঁ দিকে গেলে সেলা টানেল আর ডান দিকে গেলে সেলা পাস। আমরা এখন ডান দিকে যাবো। দেখলেই যে কতটা টাফ রাস্তা ছিল, রাস্তা কোনো জায়গায় ভাঙা, কোনো জায়গায় এমনি টানরাক রাস্তা, কিন্তু বৃষ্টির জন্য আরো বেশি ওটা টাফ হয়ে যাচ্ছিল। ঠিক আছে চলো, আর 1 কিলোমিটার আছে, তো দেখা যাক আর কি হতেই পারে। আমরা চলে এসেছি আশা করি। তো ইয়ারো সেলা পাস। ও মাই গড, কত বলবো, ও মাই গড, আমরা সেলা পাসে এসে গেছি। আমরা ওয়েস্ট কেওয়াং ডিস্ট্রিক্ট ছেড়ে আমরা তাওয়াং ডিস্ট্রিক্টে এন্টার করে গেছি। এই যে সেলা পাস, এই সেলা পাসের 13,700 ফিটের বোর্ড। তো রাস্তা পুরো টার্নব্যাক, রাস্তা এমনি ভালো, বেসিক্যালি বৈশাখীর পর থেকে আস্তে আস্তে রাস্তা উপরের দিকে একটু আপিল হচ্ছে। সেলা পাসের যেখান থেকে সেলা টানেলটা চলে যাচ্ছে সেখান থেকে রাস্তাটা সরু হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় বেশ আপহিল আছে এবং কিছু কিছু জায়গায় রাস্তা ভাঙা। এমনি বাকি পুরো রাস্তায় ঠিক আছে, অসুবিধা কিছু হয়নি, কিন্তু ভালো ঠান্ডা, বেশ ঠান্ডা আছে কিন্তু এখানটায়, হাত পুরো জমে যাচ্ছে বেসিক্যালি। তো চলো সেলা পাস, সেলা পাস এসছি কলকাতা থেকে বাইক চালিয়ে এত দূর, উই হ্যাভ ডান ইট। বেশিক্ষণ থাকবো না, এখানে কিছু ছবি তুলবো, থাম্বনেলটাও তুলবো, তুলে এখান থেকে বেরোবো, বিকজ পাশে খুব তাড়াতাড়ি ওয়েদার খারাপ হয়ে যায়। আর আজকে পুরো রাস্তা আমরা বৃষ্টির মধ্যে থেকে এসেছি, এখন একটু থেমেছে বৃষ্টিটা, বাট আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করবো এখান থেকে বেরিয়ে যাওয়ার। এই হচ্ছে সেলা লেক, দারুণ, শীতকালে লেকটা পুরো জমে থাকে। সেলা পাসে লাগাতে চলেছি, এই সেলা পাসের বোর্ডটাতে এবার আমাদের আমরা যা বড় স্থান পেয়ে যাবে। তো আই থিঙ্ক এখানটায় বেটার হবে। কারো স্টিকার আমরা আটকাবো না, আমরা এখানটায় লাগাবো। দেখি দিস ইজ আমরা যা যাবো। সব বাইক রাইডিং গ্রুপের এখানে স্টিকার লাগানো, সেখানে আমাদের স্টিকারটাও অ্যাড হয়ে গেল। এ হচ্ছে সেলা লেক, ওদিকে দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে পুরো কুয়াশা, পুরো কালো একটা পাহাড়। সেলা লেকটা কিন্তু এইটুকু নয়, এরপরে ওইদিকে আরও একটা লেক আছে। তো এই হচ্ছে সেলা পাস। দেখতেই পাচ্ছ সেলা লেকের গল্পটা তোমরা সবাই জানো, তা আমি আর নতুন করে কিছু বলছি না। তো 1962 ওয়ারে ইন্দো চায়নার যুদ্ধতে সেলা আর নুরা জয়সন্ত সিংকে খাবার এবং জল পাস করে হেল্প করেছিলেন।
এবং ওনাকে অনেক সাহায্য করেছিলেন। ইন্ডিয়ান আর্মি তো বেসিক্যালি তাই জন্য এই জায়গাটার নাম, ওনার নাম সেলা অনুযায়ী সেলা লেক রাখা হয়েছে। তো তোমরা সবাই জানো মোটামুটি সেলা লেকের স্টোরিটা, তা আমি আর ইলাবোরেটলি বললাম না। তো এখানে একটু ছবি তুলবো, তুলে বেরোবো আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমার সেলার পাশ থেকে বেরোলাম, আধা ঘন্টা মতন ছিলাম আমরা ওখানে, আধা ঘন্টা মতো সময় কাটালাম। আমি হচ্ছে সেলা লেক, এটা একটা ছোটো লেক, একটা বড় লেক। আই লাভ সেলাটার ছবি তুলবো, জাস্ট একটা ছবি তুলবো পুরো সুন্দর। এটা হচ্ছে আই লাভ সেলা বর্ডার রোড অর্গানাইজেশন। সবাই এখানে ছবি টবি তুলছে, আমরা একটা ছবি তুলে বেরিয়ে যাবো। বাদিকে হচ্ছে সেলা লেক, আর ডান দিকের পাহাড়টা পুরো কালো পাহাড়, পিচ কালো পাহাড় একটা, আর মাঝখান দিকে দুটো পাহাড়ের মাঝখান থেকে মনে হচ্ছে লেকটা বেরিয়ে এসছে। দারুণ ঠান্ডা আছে ভালোই, চলো ঠান্ডা লাগছে। আজকের দিনে সব থেকে টাফেস্ট জার্নি এটা আমাদের টোটাল এন্টায়ার ট্রিপের। দিরাং থেকে তাওয়াং অলমোস্ট 138-40 কিলোমিটার, তার মধ্যে সেলা লেক পাস করা, সেলা পাস। অনেক দিনের ইচ্ছা ছিল সেলা পাস ক্রস করবো। উফ, জানি না বুমলা যেতে পারবো কি না, বাট একটা পাস তো ক্রস করলাম, এটাই যথেষ্ট আমাদের জন্য, এটাই যথেষ্ট। কলকাতা থেকে এতটা দূর এসছি অরুণাচল নিজের বাইকে করে, সোলো রাইড, আমি আর আমার ওয়াইফ সোলো এসছি। জানি না বাকি সবাই হয়তো সোলো গ্রুপ নিয়ে আছে, বাট আমার এই ফার্স্ট টাইম আমি সোলো রাইড করলাম এতটা দূর। তো একটু থ্রিল লাগছে, ভয় লাগছে, বাট ডর কে আগে জিত হ্যায়। একটু থ্রিল না হলে হয় না, পাহাড় তো একটু থ্রিল দেবেই। তবে হ্যাঁ, সাবধানে বাইক চালাতে হবে, আর পাশে বেশি কথা বললে চলবে না। পাসগুলোতে যেহেতু অক্সিজেন কম, অল্প কথা বলে অল্প হাঁটাহাঁটি করে যতটা তাড়াতাড়ি সম্ভব পাসটা ক্রস করে গেলেই ভালো। তো যত নিচের দিকে নেমে গেলে অক্সিজেনের অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে আমরা পাশে বেশি কথা বা বেশি হুড়োহুড়ি করিনি, ধীরে সুস্থে হেঁটে ফটো তুললাম, আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি। তো সবাইকে বলবো পাশে অক্সিজেন কিন্তু কম থাকে, তো তার ফলে কিন্তু শ্বাসকষ্ট বা এই ধরনের সমস্যা হতে পারে, মাউন্টেন সিকনেস হতে পারে। তো তোমরা কিন্তু কোনো রকম কোনো পাস, বুমলা পাস, সেলা পাস বা এরকম কোনো পাসে গিয়ে লাফালাফি হুড়োহুড়ি সেরকম কিছু করবে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমরা তাওয়াংয়ের দিয়ে ওই এগোতে না এগোতে দেখো উপরে বরফ দেখতে পেয়ে গেছি, সোজা উপরে বরফ। জানি না গোপ্রতে দেখতে পাচ্ছ কিনা তোমরা, তো আমরা বরফের দেখা কিন্তু পেয়ে গেছি। আশা করছি বুমলাতে বরফ পেলেও পেতে পারি, না হলেও ক্ষতি নেই। বুমলা পাস যদি যেতে পারি আমাদের কাছে সেটাই যথেষ্ট। পাশে ওঠা যতটা কঠিন, নামাটা কিন্তু ততটাও কঠিন। তো ধীরে সুস্থে নামতে হবে। সামনে একটা উপর থেকে সুন্দর একটা ওয়াটারফলস নেমে আসছে এই জায়গাটা দিয়ে, পুরো কালো পাহাড়, কালো। হ্যাঁ, নামো। এদিকে রাস্তার কাজ চলছে। মা আমি বেরিয়ে যাচ্ছি, তুমি যাও। এই ওয়াটারফলস, এখানে কাজ চলছে, আস্তে আস্তে পাস করছে। এই জায়গাটা একটু মাটি আছে, এই জায়গাটা সাবধান।
ডেঞ্জারাস রাস্তা, এই শৈলীকে আনতে হবে, দেখি শৈলী ওদিকে আছে। আমরা এখন যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে আছি। তো ওখানে একটা ক্যাফেটেরিয়া আছে, ক্যাফেটেরিয়ায় বসে একটু রিল্যাক্স করছি, একটু কফি আর কেক অর্ডার করে নিচ্ছি, সেগুলো খাবো, দেন খেয়ে দিয়ে আবার বেরোবো। আমরা এইখানে ছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম আর আর্মি ক্যান্টিনে খেলাম একটু কফি আর কেক। আর এই হলো যশবন্ত ওয়ার মেমোরিয়াল। এখানে তো আমরা যাইনি। ও এখন আমাকে রেইনকোট পরাবে, তার জন্য ওয়েট করছে। আর এখান দিয়ে ঢুকতে হয়, আমরা তো ঢুকলাম না, ঠিক আছে তোমরা এলে এসো। আমি জানি না, বাঁদিকে উপরে স্নো ক্যাপ মাউন্টেন কিন্তু দেখতে পাচ্ছি, বাঁদিকে স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি। আশা করছি বুমলাতে কালকে আমরা বরফ পাবো, হোপফুলি, ফিঙ্গার ক্রস। আজকে আমরা সাবধানে তাওয়াংটা পৌঁছাই। জাং এখনো 14 কিলোমিটার, তাওয়াং 54। আজকে আমরা জাং যাব না, জাং ওয়াটারফলস। আমরা জাং ওয়াটারফলসটা যখনকার তাওয়াং থেকে ফিরবো সেদিনকার আমরা ভিজিট করব, বিকজ সেদিনকার আমাদের আর ভিজিট করা কিছু নেই, তো দ্যাটস ওয়াই আমরা সেদিনকারই ভিজিট করব। এখন ডিরেক্ট তাওয়াং। আমরা যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল দেখলাম, আমরা সেলা পাস ক্রস করলাম। আজকের দিনের এই দুটোই আমাদের মেন টার্গেট ছিল, যে ঠিকঠাকভাবে পাস করা, তো সেটা ক্রস করে গেছি। আর এদিকে হালকা হালকা রোদ গায়ে লাগছে, তো সামনে আবার মেঘ আছে, তো মেঘ আমাদের পিছন ছাড়ছে না। রাস্তা খুবই ভালো, কোনো সমস্যা নেই। মাঝেই একটা ছোট্ট ছোট্ট প্যাচ একটু রাস্তা ব্রিজ তৈরি হচ্ছে বলে কাদা হয়ে রয়েছিল, বাকি এমনি রাস্তা পুরো এরকম চওড়া রাস্তা, দারুণ রাস্তা। আর যদি সেলা টানেল হয়ে যায় তাহলে এরকম চওড়া রাস্তাই পাবে। যেহেতু আমরা সেলা পাস হয়ে এসেছি, তো সেলা পাসের রাস্তাটা একটু সরু রাস্তা। রাস্তা দারুণ, ধীরে সুস্থে চলো, পৌঁছে যাবে টাইমে। কলকাতা থেকে একটা বড় গ্রুপের সঙ্গে দেখা হলো, তারা অলমোস্ট 20টার উপরে বাইক নিয়ে তারা এসছে কলকাতা থেকে। তো তাদের সাথে বেসিক্যালি আমার কথা হচ্ছিল আগে, যে আমরা একই সময় কলকাতা থেকে বেরোচ্ছি, কিন্তু কোনো কারণে একদিন কি দুদিনের টাইম হেরফেরে আর হয়ে ওঠেনি। তো তারা 15 তারিখ সকালবেলা রাইড স্টার্ট করে একদম ভোরবেলা, আর আমরা স্টার্ট করি 16 তারিখ রাত 12:30 মানে ওই 17 তারিখ। তো তারা এখন তাওয়াং থেকে ফিরছে টুয়ার্ডস বমডিলা। তো তাদের সঙ্গে দেখা হয়ে গেলো, কথাবার্তা বললাম, বেশ ভালোই লাগলো। রাইডারদের সাথে রাস্তায় দেখা হলে বেশ ভালো লাগে। পুরো মেঘগুলো তুলোর মতো হয়ে গেছে, তুলোর মতো হয়ে রয়েছে, একদম পুরো আলোর খেলা। একে পাহাড়টা দেখো, আলোর খেলা। জয় বজরং বলি। ওয়েলকাম টু তাওয়াং। সোজা তাওয়াং 43 কিলোমিটার, খিরমু 25, আর ওয়াই জাংশন 73, জেবিথাং এদিকে 110। এটা বেসিক্যালি আমরা জাং পৌঁছে গেছি, জাং সিটি এরিয়া। এটা একটা বাড়ি আছে, কয়েকটা ক্যাফেটেরিয়া আছে, হোমস্টেও আছে কয়েকটা। তাওয়াং আর 12 কিলোমিটার, বাট আমাদের হোমস্টে আর 7 কিলোমিটার। তাওয়ানের টাউন থেকে আমাদের হোটেলটা 5 কিলোমিটার আগে। সামনে একটা ওয়াই জাংশন আসবে, ওয়াই জাংশন থেকে আমাদের ডান দিকে চলে যেতে হবে। এই রোডটা দিয়ে
দেখি একবার। হ্যাঁ, এই রাস্তাটাই দেখাচ্ছে, চলো। তাওয়াংয়ের ঢোকার আগে একটা দুটো রাস্তা দুদিকে কেটে যাচ্ছিল, তো যে রাস্তাটা আমার ডান দিক নিয়ে নিলাম, তো সে রাস্তাটা ভয়ঙ্কর খারাপ, মানে ভালো খারাপ, 30-35-40 মতন খারাপ ছিল পুরো। তো বেসিক্যালি পরপর 4টে-5টে টার্ন ছিল এরকম। তো এই জায়গাটা তোমরা একটু সাবধানে টার্ন নেবে। কিছু কিছু জায়গা আর্মি এরিয়া আছে বলে আমি ভিডিও করছি না, মানে আমি নিজের থেকে ভিডিও বন্ধ করে দিচ্ছি, বিকজ দেশের সেফটি সবার আগে। তো দ্যাটস ওয়াই আমি আর্মি এরিয়াগুলোতে অ্যাভয়েডই করছি ভিডিও করা। যখন এই টার্নগুলো আসছে আমি ফার্স্ট গিয়ার ফেলে বাইকটাকে তুলছি, তুলে দেন যখন একটু নর্মাল রোড পাচ্ছি তখন সেকেন্ড গিয়ারে ঠেলে দিচ্ছি আবার। লাইক এই রাস্তাটা যেমন সেকেন্ড গিয়ারে উঠে যাবে, লাইক দিস। বাট যখন শার্প বেন্ড হচ্ছে, হেয়ারপিন বেন্ড, সেখানে কিন্তু আমি আমার গাড়িটাকে ফার্স্ট গিয়ারে ফেলে তুলছি, তোলার পর আমি তারপরে আবার সেকেন্ড গিয়ারে দিয়ে দিচ্ছি, জাস্ট নর্মাল রোডে চালানোর জন্য। তো তোমরা যারা পাহাড়ে আসছো, এটাই বেসিক কনসেপ্ট পাহাড়ে বাইক চালানোর। শার্প বেন্ডে যখন ইনক্লাইনেশন আছে ফার্স্ট গিয়ারে ফেলে গাড়ি তোলো, নর্মাল একটু এগিয়ে গিয়ে সেকেন্ড গিয়ারে নর্মাল গাড়ি রান করাও। তো এটা বেসিক প্রিন্সিপাল, এটাই মাথায় রাখলে হবে। ভিউ কিন্তু এখান থেকে দারুণ, পুরো মেঘে ঢেকে গেছে উপরে পাহাড়টা, দেখো জাস্ট দেখো, পুরো উপরটা ঢেকে গেছে মেঘে। ওয়েলকাম গেট পেয়ে গেছি, এই যে ওয়েলকাম। একটা মন্দির, ওম নমঃ শিবায়। এটা পুরো গ্যাংটক, তাওয়াং পুরো গ্যাংটক, পুরো। এটা তাওয়াংয়ের মার্কেট এরিয়া। ওই গ্রেট বুদ্ধা স্ট্যাচু, দাঁড়িয়ে একটুখানি দেখে নিই আমাদের হোমস্টেটা কোন দিকে। আচ্ছা, এই রাস্তা ধরেই সামনে আর একটুখানি বাদিক চলে এসছি। খুশি মার্কেট এরিয়া পেয়ে? আমার খেয়ে দিয়ে লাঞ্চ করে মার্কেট এরিয়া ঘুরতে বেরোবো। ঠিক আছে, নো অসুবিধা। এখানে প্রচুর হোটেল আছে তাওয়াংয়ে। দেখো তো, এখানটায় দেখাচ্ছে। এই যে ননহা হোমস্টে, এই ওল্ড মার্কেট। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের রুম। এটা বড় কিং সাইজ বেড দিয়েছে, ড্রেসিং টেবিল আছে, এদিকে একটা জানলা। যদিও এখানে খুব একটা ভিউ তো পাবো না, বাট ঠিক আছে। এখানে একটা টিভি, ওয়াইফাই তো আছে, ওয়াইফাই পাসওয়ার্ড আর অল। এখানে একটা ওই আনলা টাইপের জিনিস। আর এটা হচ্ছে বাথরুম, বেশ বড়, ক্লিন, ঠিকঠাকই রুমটা, বেশ জায়গা আছে চলাফেরার। আর বাইরেটা দেখিয়ে দিই। বাইরেটা হচ্ছে এরকম,
এখানে পার্কিং একটা অনেক বড় স্পেস। আমাদের লাঞ্চ এসে গেছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। কেমন খেতে? ঠিক আছে, খারাপ না, তো কোয়ান্টিটি কম বাট ঠিক আছে। ঠিক আছে, ফ্রাইড রাইসের কোয়ান্টিটি একটু কম, আর চিলি চিকেনটা 6 পিস দিয়েছে। তো মানে আমাদের দুটো বলতে হচ্ছে ফ্রাইড রাইস। তো ঠিক আছে, খাওয়া দাওয়ার মোটামুটি ঠিকঠাকই আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আমরা তামাং মার্কেট ভিজিট করতে বেরোবো। এখন ঘড়িতে বাজে 5টা, তো আমাদের লাঞ্চ টাঞ্চ তো সব ডান, আমরা একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি এখন আমরা একটু মার্কেট এরিয়াটা ঘুরতে বেরোবো। আমরা যে হোটেলে আছি, হোটেলের একদম গায়ে লাগানো মার্কেট, তো বেশি দূরে যেতেই হবে না। তো জাস্ট একটু হেঁটে বেড়াবো আর দেখাবো তোমাদেরকে মার্কেটটা ঘুরিয়ে ঘুরিয়ে। আর আমার কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি নর্মালি মার্কেট থেকে টুকটাক কিনে থাকি, তো সেগুলো একটু কিনবো, ব্যাস এটাই। চলো ঘুরে আসি।